হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা বাজার থেকে মুরগি নিয়ে আসলাম। মুরগিটা মুরগির দোকানটা তাড়াতাড়ি বন্ধ করাতে মুরগিটা আজকে আমাকে ড্রেসিং করে দেয় নাই। মুরগির চামড়া ফালাই দিছে না। তারপরে বাসায় নিয়ে আসলাম। আসার পরে চিন্তা করলাম যে না, আজকে চামড়া সহকারে মুরগিটা আজকে বাঁচবো। তার জন্য চামড়াটা রেখে দিলাম। তার জন্য অনেক কষ্ট করে চামড়াটা কোনো সময় আমরা এভাবে পরিষ্কার করি নাই। আমি আজকে ফার্স্ট এভাবে পরিষ্কার করতেছি। এই যে দেখেন কিভাবে পরিষ্কার করতেছি। আর কাজটাকে সহজ করার জন্য আমি এই যে স্টিলের জালিগুলো, যে এই যে লোহার জালিগুলো, যে এগুলো দিয়ে আমি দেখেন কিভাবে এগুলো পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পরে আমি ফার্স্ট আজকে পরিষ্কার করতেছি। এমনিতে সাধারণত আমরা মুরগি চামড়াটা ফালাই দিয়ে এসে পড়ি। আজকে দেখেন কিভাবে শন দিয়ে কীভাবে অনেক কষ্ট করে। ভিডিওর মধ্যে যতটা না দেখতে সহজ হইতেছে ততটা সহজ না, অনেক কষ্ট সহকারে এই যে দেখেন চামড়াগুলো পরিষ্কার করতেছে। এই যে চামড়াগুলো অনেক পরিষ্কার করে নিতেছি। তারপরে মাঝে মধ্যে একটু রয়ে গেছে, এটা আবার আস্তে আস্তে একটু পরিষ্কার করে নেব। এই যে এখন মুরগিটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি এই যে দেখেন মুরগিটা দুইটা মিশাইয়া থাপ্পড় দিতেছে। এটার কারণ আগেকার মানুষ বলতো এইভাবে যদি বলে 1 কেজি 2 কেজি 5 কেজি এইভাবে নাকি মুরগির মাংস বেড়ে যায়। তার জন্য আমিও আজকে করে নিলাম। এই যে দেখেন প্রথমে আমরা মশলা ঘরোয়া উপকরণ দিয়ে আমি সাধারণত এটা করছি। লেবুর রস দিয়েছি, তারপর সামান্য পরিমাণে চিনি, তারপর মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর আমার কাছে দেখেন ম্যাগি মশলা, নুডলস, জাল স্পাইসি যে নুডলসের যে মশলাটা, এটা আসলে দিছি। আর অল্প পরিমাণে সস দিয়ে দিলাম, সামান্য পরিমাণে, আর লবণ, বেশি অন্য কিছু অ্যাড করি নাই। সামান্য পরিমাণ দিয়ে আজকে আমরা মুরগিটা মাখিয়ে ফেলব। এখন মুরগিটা মাখানোর প্রসেসিং চলতেছে। মুরগিটা মাখায় তারপরে মুরগিটা রেখে দেবো। কেননা আজকে আমার ছেলে হঠাৎ বলতেছে যে মা আজকে চিকেন ফ্রাই করো। তার জন্য ভাবলাম যে না, চিকেন ফ্রাইটা করেই নেই। যার আমার বাবাও পছন্দ করে, তার জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে করে নিই। চিকেন ফ্রাই করতে গিয়ে হঠাৎ মনে হলো যে না, আলু আছে, যখন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইও করে ফেলি। তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা জন্য আলুগুলা কাটলাম। তারপর দেখেন একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি। বেশি ভাপ দিই না, হালকা একটু ভাপ দিছি। দিয়ে হাঁড়ির মধ্যে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে দেখেন এটা একটা পেপারের মধ্যে ভালো করে শুকিয়ে নিচে, যেন আলুগুলা পানিগুলো ঝরে যায় এবং তা ক্রিসপি হয়। ফাঁকে আমি একটু হালকা মশলা অ্যাড করেছিলাম, পরে এটা দেখাতে মনে নাই। আর এই যে দেখেন আমি চিকেন ফ্রাইগুলো কীভাবে দিচ্ছি। আর চিকেন ফ্রাইগুলা ভাজার জন্য প্রসেসিংয়ে চলতেছে, আর মাখামাখি চলতেছে। এভাবে আপনারা করবেন। আর আপনারা কিভাবে করেন আমাদেরকে কমেন্টে এসে জানাবেন। আর আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক না কেন। আর আমরা নতুন অবস্থায় আমাদের পাশে থাকবেন। আর আমরা তো তেমন বুঝিনি, নতুন অবস্থা যাই হয় আমরা নিজে যতটুকু পারি ততটুকু নিজেই করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা একদিন না একদিন সাফল্যের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন চিকেন ফ্রাইগুলো বাজতেছি। এই বাজার পরে যে আপনারা বলবেন ভাজাগুলো কীরকম হয়েছে। আর এই যে দেখেন চিকেন ফ্রাইগুলো এখন প্লেটে তুলে নিচ্ছি। আর বাচ্চারা তো বুঝেনি, চিকেন ফ্রাইগুলা খেতে ভীষণ ভাল লাগে। আর এই যে দেখেন আমার আলুগুলা আমি দিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো তার জন্য।
আর আমরা যতক্ষণ না রান্না করতে সময় লাগে ততক্ষণ তার ভিডিও করে দেখেন, শর্টকাট ভিডিও করি। রান্না করতে বাইরে অনেক সময় লাগে, ক্লান্ত লাগে, ঘাম আসে শরীরে দিয়ে, এই জন্য এভাবে আমাদের রান্না বান্না করতে হয়। আর সবটুকু তো আমরা সবটা তো আর দেখানো সম্ভব নয়। এই যে দেখেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই রেডি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই বাই। আমাকে